অনেকেই তো বরবাদ নিয়ে বলছে যে বরবাদ একদম বরবাদই করে দেবে। শাকিব ভাইয়ের বরবাদ ট্রেলার কি দেখা হয়েছিল? অবশ্যই অবশ্যই বরবাদ মুভির ট্রেলার যে দেখে নেয় আমি বলবো যে তারও দেখা উচিত, কারণ বরবাদ তো আসলে সব কিছু বরবাদ করে দিতে আসতেছে এই ঈদে ইনশাল্লাহ। আমাদের আহ, এখন পর্যন্ত সাকিব ভাইয়ের বেস্ট একটা ট্রেলার আমার কাছে মনে হয়েছে, এবং এইটা ইতিহাস তৈরি করবে। শাকিব ভাইয়ের বরবাদের কিন্তু একটা গান রিলিজ পেয়েছে। কলকাতার নায়িকা থেকে দেখেছেন গানটা, যে চাঁদ মামা চাঁদ মামা, সেই গানটা দেখেছেন? জি জি দেখেছি, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে সাকিব ভাইয়ের কস্টিউম এবং সাকিব ভাইয়ের লুক। যেই করছে তাকে আমি থ্যাংক ইউ জানাই। আমাদের সাকিব ভাইকে ডে বাই ডে লুকস বা আগে একটু চাঁদ মামা একটু গানটা শুনতে চাই, সে আপনার মুখ থেকে আমি দুইটা লাইন। আসলে আমার গানের গলা খুবই খারাপ। সমস্যা নেই, এটা শাকিব ভাইয়ের ভক্তরা নিবে আপনাকে। সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আসলে আমার গানের কোনো রিদমই নাই, মানে আমার গলার আর যেহেতু গানের মধ্যে যেই আপনি একজন শাকিব ভাইয়ের ভক্ত হিসাবে সেই গানটা চাঁদ মামা, সেই গানটা একটু বলেন, শুধু অডিয়েন্সের যে ভক্তরা আছে সেই ভক্তরার জন্য একটু গানটা বলেন। আমার আসলে আপনি একজন আর্টিস্ট। আমি আমি বুঝতে পারছি, কিন্তু চাঁদ মামা গানটা আসলে এরকম একটা ডিজাইনে করা যে এই গানটার জন্য আমার যে মিউজিক রিজমশন লাগবে মিউজিক লাগবে না, সেই নরমাল জিনিসটা তো এখন নাই। তো সেটা যখন হবে আমি আপনাকে কথা দিচ্ছি, তখন আমি নিজে গেয়ে গেয়ে শোনাবো। এই যে শাকিব ভাইয়ের বরবাদ, তার সাথে কিন্তু অন্তরাত্মা সিনেমা আসছে, প্রত্যেকটা ঈদে কিন্তু শাকিব ভাইয়ের একটা করে সিনেমা আসে। এই ঈদে কিন্তু শাকিব খানের সুপারস্টার শাকিব খান একটা সিনেমা মুক্তি পাচ্ছে, একসাথে কিন্তু দুইটা দুইটা অন্তরাত্মা 4 বছর আগে শুটিং করেছিল, তার সাথে কিন্তু শাকিব ভাইয়ের বরবাদ, দুইটা ছবি একসাথে আসতেছে শাকিব খান একা। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? এটা আসলে খুব মানে একটা এনজয়ের মধ্যেই কাটবে আমার মনে হয় আমাদের দেশের মানুষের, বিকজ দুইটার ট্রেলারই আমি দেখেছি এবং দুইটার ট্রেলার দুই রকম। অন্তরাত্মা দেখার পর মনে হয়েছে যে ভালোবাসার প্রকটতা আসলে কি, ভালোবাসাটার জন্য মানুষ কি করতে পারে সেটা অন্তরাত্মায় দেখানো হয়েছে। আর বরবাদ তো আসলে সব কিছু বরবাদ করতে আসতেছে। তো দুইটার স্টোরি, দুইটার মানে আহ, গল্পের যেই পটভূমি বা যে ডিজাইন করা, দুইটা আসলে দুই রকম। আর অন্তরাত্মা তো আমরা জানি এটা বেশ লম্বা সময়ের আগের ছবি, এটা এখন রিলিজ হচ্ছে। তো সাকিব ভাইয়ের লুকসও তখন অন্যরকম ছিল। তো আমার মনে হয় যে দুইটাই ফাটাই দিবে, এবং দুইটা ফাটানোটাই যৌক্তিকতা আছে, বিকজ সে এখন অনেক হাইপে আছে, এবং তার অ্যাক্টিং স্কিল্ড, তার স্টোরির যেই প্যাটার্নগুলো, প্রত্যেকটা মুভির স্টোরি টেলিংগুলো খুবই চমৎকার হচ্ছে। এইটা আমার মনে হয় আমাদের দেশের জন্য এটা একটা অনেক বড় ব্যাপার, বিকজ আগে আমরা ইন্ডিয়ান মুভির প্রতি খুব কানেক্টেড ছিলাম, কিন্তু এখন আমি আশেপাশে সবাইকে দেখি যে নিশো ভাইয়ের ছবি, সিয়ামের ছবি এবং আমাদের সাকিব ভাইয়ের ছবির জন্য সবাই ক্রেজি থাকে। এটাই তো চেয়েছিলাম। আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকি 2013 সালে, তখনও এরকম ব্যাপক মার্কেট ছিল না। কিন্তু ডে বাই ডে 2022-23-এ আসার পর, 20-এর পর থেকে আর কি, ডে বাই ডে মুভির যেই মানে স্টোরি এবং আস্তে আস্তে যেই পটভূমিগুলো তৈরি হচ্ছে, এটা আমার মনে হয় মানুষের জন্য অনেক বড় একটা আকর্ষণ। তার মধ্যে আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের মোশাররফ ভাইয়ের একটা মুভি আসতেছে, তো এই চক্কর। চক্কর। তো এইটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, এবং এটা আমি ফ্যামিলি সহই দেখব। তো এইবারে ঈদ আমি মনে করি যে পুরা মুভিময় একটা ঈদ, আলহামদুলিল্লাহ। এবং আমার মনে হয় যে এই বছরটা মানে ঈদে মুভি দিয়ে সবাই ফাটাই দিবে। এই যে আপনি বলেছেন যে শাকিব খানের লুক চেঞ্জ হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বরবাদের ট্রেলার দেখার পরে মনে হয়েছে যে শাকিব খানের অভিনয় একটু চেঞ্জ হয়েছে, অনেকটা আগের থেকে চেঞ্জ হয়েছে? তামিল যে নায়কগুলো আছে, শাহরুখ খান, সালমান খান, এগুলোতে কোনো অংশ কম আছে আমাদের শাকিব খান? আচ্ছা, এখানে আমি একটা জিনিস পার্সোনালভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, শাহরুখ খান, সালমান খান, আমির খান, ইন্ডিয়ান যত নায়ক নায়িকা আছে, তাদের পিছনে একটা হিউজ মানে সার্কেল আছে যারা তাদেরকে মডিফাই করতেছে, তাদেরকে মানে উন্নত করার জন্য তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে অনেক কিছু। আমাদের দেশে তো আসলে এই সেক্টরগুলো নাই। সেই ক্ষেত্রে সাকিব ভাই এমন একজন পার্সন যে সে নিজেকে নিজেই মডিফাই করতেছে, এবং সে নিজেকে নিয়ে ভাবে, সে নিজেকে ভালোবাসে, সে নিজের যত্ন নেয়। সে তার হাঁটার ভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফিটনেস, তার প্রতিটা জিনিসকে সে ইঞ্চি টু ইঞ্চি করে কাস্টমাইজ করতেছে, এবং প্রতিনিয়ত সে জনগণের চোখে, অডিয়েন্সের চোখে নিজেকে দেখার ট্রাই করতেছে। এই যে আমি ১ মিনিটের জন্য একটু পড়তে চাই আপনাকে। এই যে আপনি বলেছেন উনি কেমনে হাঁটে, উনি কেমনে হাঁটে, উনারে ফলো করে, উনি কেমনে কথা বলে, উনি কেমনে অ্যাকশন করে, কি জামা পরে, অলওয়েজ কিন্তু উনার ভক্তরা উনার ডায়লগ দিয়ে অনলাইনে করছে। সেই বিষয়টা কেমন? আসলে উনি তো
উনি আসলে জন্মে হইছে রাজত্ব করার জন্য আমি মনে করি। বিকজ যেমন কিভাবে বুঝাবো? একজন লেখক যদি সারা জীবন লেখে তাহলে নিশ্চয়ই একটা সময় গিয়ে সে অনেক বড় লেখক হয়। একজন গায়ক যখন সারা জীবন গান গায় একটা সময় গিয়ে কিন্তু সে অনেক বড় সিঙ্গার হয়। এরকম প্রতিটা মানুষ ইঞ্জিনিয়ার, ডক্টর যারা সবচেয়ে হাই স্কিলড এ যায় তারা যখন ওই জায়গাটাতে সর্বোচ্চ দেয় তখনই সে শ্রেষ্ঠ হয়। আমাদের সাকিব ভাই ২০০০ সালের ২০০০ বা 99, 98 থেকে নায়ক মান্না ভাই যখন 2008 সালে মৃত্যুবরণ করে আমাদেরকে ছেড়ে পরকালে চলে যায়, তখন কিন্তু শাকিব খানে কিন্তু ইন্ডাস্ট্রিটা ধরেছে। সেই বিষয়টা ২০০৮ সালের পরে সাকিব ভাই যখন ইন্ডাস্ট্রিটা ধরে, সেই ইন্ডাস্ট্রি ধরার পরে কিন্তু মানে পরিবর্তনটা ওইখান থেকেই কিন্তু আসে। কারণ তার উপর অনেক দায়িত্ব আসে। মান্না ভাই মারা যাওয়ার পরে সাকিব ভাই তখন ওরকমভাবে যারাই ছিল, তারা কিন্তু একটা লং টাইম সরে গেছে বলতে কি যে মান্না ভাই মারা যাওয়ার পর সবাই কিছুটা হলেও ভেঙে পড়ছে। কারণ মান্না ভাইকে সবাই ভালোবাসতো এক্সট্রিম লেভেলের এবং উনি ওরকম মানুষই ছিল। তো যখন সাকিব ভাই এই জায়গাটাতে আসে আস্তে, আস্তে তখন সে নিজেকে তৈরি করে নতুনভাবে, নতুন জেনারেশনের জন্য। সে আস্তে, আস্তে নিজেকে তৈরি করে নিজের মুভি বা নিজের যেই ডায়ালগ ডেলিভারি বা অ্যাকশন বা যে তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিংয়ের ক্যাপাসিটি প্রতিটা জিনিসকে সে আস্তে, 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 আস্তে উন্নত করে। যেটা আমরা 2015-16 থেকে যখন শিকারি দেখি, শিকারির পর থেকে কিন্তু সাকিব ভাইয়ের পরিবর্তনটা আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই। জাজ মাল্টিমিডিয়া আমাদের আজিজ ভাই এখানে আমি বলব এটা একটা বেশ বড় ভূমিকা। কারণ সাকিব ভাইকে শিকারি মুভির মাধ্যমে একটা নতুন ডিজাইন করা হইছে এবং আপনি ভুল করছেন। সরি, আমি বলে দিচ্ছি, এটা কলকাতা থেকে কিন্তু পুরা এটা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু কেউ এরকম করে কেউ কাজ করতে পারছিল না আগে, কিন্তু কলকাতা থেকে আগে করে আসছে সেই বিষয়টা একটু। কলকাতা থেকে যখন আসলে মানে জয়দীপ মুখার্জির মুভি তো ছিল শিকারি মুভিটা। আমি জানি কারণ এই পুরা জিনিসটার সাথে আমার কারণ এর পরের মুভি বসগিরি আমি সাকিব ভাইয়ের সাথে করছি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ডিজাইনগুলো তো আনছে হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। তো যখন জাজের সাথে কানেকশন হয়ে যখন সাকিব ভাই এই পরপর অনেকগুলো যৌথ বাংলায় মুভির কাজ করলো, তখন থাকে না যে একটা নতুনত্ব ডিজাইনকে দেখে এটাকে রপ্ত করে একটা কাস্টমাইজেশন করা, তারপর নিজেকে নিয়ে স্টাডি করা, রিসার্চ করা, যেটা সাকিব ভাই খুব সুন্দরভাবে রিসার্চ করছে, নিজেকে নিয়ে গবেষণা করছে এবং ওই গবেষণা এবং ওই প্রস্তুতির জন্য আজকে আমি মনে করি প্রতিটা জিনিসই তো আসলে প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার উন্নতি তত হবে। সাকিব ভাইয়ের প্র্যাকটিস ভালো ছিল, নিজেকে ডেভেলপ করছে, আজকে সে তারকা থেকে মহাতারকা হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই যারা দান করি, অনেকেই যারা মানুষকে বন্ধু বান্ধব ভাই বোনদের সবাইকে যারা হেল্প করি, আমরা কিন্তু যারা হেল্প করি সবাই কিন্তু হেল্পটা করে কিন্তু ভিডিও করে দিই, রাইট? কিন্তু শাকিব খান এমন একজন লোক, একজন আইকন, যে সুপারস্টার, একেই বলে সুপারস্টার। ও মানুষকে দান দেয়, মসজিদ থেকে শুরু করে অনেক কিছু দিয়েছে, আমি উল্লেখ করব না, অনেক কিছু গিফট মানুষকে অনেক কিছু দেয়, সেটা ক্যামেরার সামনে প্রকাশ করে না, কিছু বলে না। সেই বিষয়টা কেমন দেখবেন? এটা কিন্তু অনেকেই কেউ জানে না, মিডিয়াতে আপনারা কেউ জানে না। উনি বাম হাতে দেয়, সব মসজিদ করেছে, এমনকি ঈদ সামনে 6, 7, 8, মানে প্রত্যেকটা মানুষের আপদ বিপদে শাকিব খান এই বলে শাকিব খান আছে। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? এটা হলো একটা মূল্যবান প্রশ্ন, সুন্দর একটু বলুন। আসলে এটা তো একটা মানে চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আসলে একেকটা মানুষকে একেক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তৈরি করছে। হ্যাঁ, তো আমাদের অনেকেরই সামর্থ্য আছে। আমাদের অনেক কিছুরই দেওয়ার। কিন্তু আমরা কয়জন দেই? এই যে একটা পজিটিভ মানসিকতা যেটা সাকিব ভাইয়ের ভিতরে আছে যে সে দান করে, তার ভিতরে দয়া আছে। শুধু দানই না, সে ইন্ডাস্ট্রির যারা আপকামিং হিরো হিসেবে যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে তাদেরকে সে সাপোর্ট দিচ্ছে। তাদের জন্য যতটুকু রাস্তা দেওয়ার বা যতটুকু ব্যাকআপ দেওয়ার, যতটুকু করার ততটুকু কিন্তু সে করতেছে, যতটুকু আমরা বুঝতেছি এবং সে ইয়াং জেনারেশনদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে। সে প্রবীণ যারা তাদেরকেও সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে, চেষ্টা করতেছে। একজন মানুষের পক্ষে আসলে এতটুকুই তো এনাফ। এখন আমাদের মানসিকতা যদি পজিটিভ থাকে তাহলে আমরা এটাকে পজিটিভ নিব। আমরা যদি এটার মধ্যেও নেগেটিভ দেখি, আমরা নেগেটিভ দেখতে চাই, তাহলে আমরা নেগেটিভ দেখব। তো এটা হচ্ছে নিজস্ব ব্যাপার। আমি মনে করি সাকিব ভাইয়ের এই মানে মহাতারকা বা এই মহাপুরুষের যে মানসিকতাটা যে আমি দান করব, আমি মসজিদে, আমি মানুষকে হেল্প করব, এটা আসলে তার টোটালি একদিনে তো হয়নি। আস্তে, আস্তে, আস্তে যখন একজন মানুষ বড় শিল্পী হয়ে যায়, তখন তো শিল্পী মানেই তো হচ্ছে অনেক মানে পানির সাথে মিশে যাওয়া, পানির মতো হয়ে যাওয়া।
তো এইটাই সাকিব ভাই হচ্ছে। কিন্তু আমাদের ইসলামিতেও আছে যে দান করবে কেউ জানবে না, এটা কিন্তু আমাদের ইসলামের ইয়াতেও আছে। এক্স্যাক্টলি এইটার জন্য সাকিব ভাই অবশ্যই অনেক যেই মানুষগুলোর পাশে সে দাঁড়াচ্ছে সেই মানুষগুলোর থেকে তো সে দোয়া পাচ্ছে, এবং আমিও মনে করি যে এটা একটা খুব পজিটিভ সাইন, এবং এটা আমাদের প্রতিটা মানুষেরই হওয়া উচিত। আচ্ছা, আমি একটা প্রশ্ন শেষ করবো, পরে লাস্টে আপনার একটা বইয়ের ইনসার্ট করবো। হ্যাঁ, শাকিব খানের সিনেমা আসলেই যেন হুমড়িকে পড়ে যারা কিছু শাকিব খানের পিছনে কিছু লোক আছে, যারা যখন শাকিব খানের বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে যখন মুভি আসে তখনই মানে সেন্সারের সমস্যা হয়ে যায়, মুভি আটকানো দেওয়ার ব্যবস্থা করে, সেটা হয়ে যায়, পিছনে থেকে কথা বলে অন্য কোনো সিনেমা সেন্সার পেয়ে যায়, আর শাকিব খানের সিনেমা আসতে গেলেই ওরা প্রবলেম হয়ে যায়। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? কিছু উল্লেখ করে, যারা, আমি নামটা উল্লেখ করি নাই, আপনি উল্লেখ ছাড়াই বলেন, যারা যারা শাকিব খানের পিছনে লাগে, আরে ভাই তোমরা ইন্ডাস্ট্রিটা বহন করো না, ইন্ডাস্ট্রিটা বহন করে নেও না, ওনারা উল্লেখ করে কিছু হিট কিছু কথা বলে। সাকিব ভাইয়ের যে কোনো মুভি আসলেই বা এই সেন্সর নিয়ে আজকে আমরা অনেক বছর ধরে এটা দেখতেছি, সেন্সরে ঝামেলা করতেছে, এইটা করতেছে, এটা করতেছে। আসলে আমি সবার কাছে একটা জিনিসই অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে সাকিব ভাই তো আসলে একটা ব্র্যান্ড। সাকিব ভাইয়ের পিছনে লাগার তো আসলে কিছু নাই। সাকিব ভাই একটাই পিস, বাংলাদেশের সে একটাই পিস, এবং তার মতো সেকেন্ড পিস হওয়াটা আসলে মানে খুব টাফ। এই কারণে টাফ, কারণ হচ্ছে যে একজন মানুষ শুধু নায়ক হিসেবেই যে সে সবার মন জয় করতে পারে ব্যাপারটা তা না। তার ভিতরে যে মানবীয় যে গুণাবলীগুলো থাকা দরকার, সেই গুণাবলীগুলো কিন্তু থাকতে হয়। যেমন সাকিব ভাইয়ের সাথে যদি কখনো কারো ফেস টু ফেস মিট হয় বা কথা হয়, সে সাকিব ভাইয়ের ভক্ত হতে বাধ্য, বিকজ সে স্মাইলি ফেসের একজন মানুষ, সে হাসি দিয়েই কথা বলে, তার অন্তরটাই পরিষ্কার। এবং আরও কিছু রিজন আছে, তার প্রতিটা মুভির একটা হাইপ তৈরি করে। তার প্রতিটা মুভির কারণে দেখা যায় যে হল খুলে যাচ্ছে, তার মুভির কারণে মানুষের ভিতরে একটা আনন্দ জোয়ার আসতেছে। এখন আমি যদি এটাকে নেগেটিভভাবে নেই, আমার ভিতর যদি এটা হিংসার আগুন জ্বলে, আমার ভিতর যদি প্রতিহিংসার লালসা তৈরি হয়, এটা তো আমার ব্যর্থতা, এটা আমার নেগেটিভিটি। আমি মনে করি এখানে সাকিব ভাইয়ের কিছুই আসে যায় না। সাকিব ভাই জায়গায় চলে যাবে, কেউ তারে ধরতেও পারবে না। যে প্রতিহিংসা করবে, যে আগুনে জ্বলবে, সে আসলে ওইখানেই পুইরা মরবে। ব্যাপারটা ট্রু। এটা আসলে মানে আমরা এটা ট্রুলি এই জন্য বলতে চাই যে আমাদের যে মানবীয় যে চারিত্রিক বৈশিষ্ট্য বা আমাদের দৈহিক যেই গঠনটা, আমরা সবচেয়ে বেশি অসুস্থ কেন হই? আমরা সবচেয়ে বেশি অসুস্থ এই জন্য হই, আমরা প্রচুর হিংসা করি। আপনি কি এটা জানেন যে হিংসায় মানুষের ভিতরে আগুন তৈরি করে? হিংসা, প্রতিহিংসা আপনার ভিতরে আগুনকে জাগ্রত করবে। তো আপনি নিজেই তো আপনি নিজেকে পুড়াচ্ছেন। আপনি দেখবেন যে যে মানুষগুলো খুব দ্রুত মারা যায়, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে হিংসা ১ নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে। কারণ হিংসা মানুষের ভিতরের যেই আত্মাটা থাকে সেটাকে পুড়ায় ফেলে। এখন আপনার ভিতরে যদি হিংসা নাই থাকে, আপনার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বাড়তে থাকবে, এবং আপনার ভিতরে সহজে কোনো রোগ আসতেও পারবে না। এটা একটা মানে বলা যায় যে ইনার সায়েন্স, আমাদের বডির যেই মেটাবলিজমগুলো, এগুলো ডিপেন্ড করে আপনার মনের সাথে, আত্মার সাথে। তা আমি এটা মনে করি, এটা আমি বলতে চাই যে শুধু সাকিব ভাই না, কোনো নায়ক বা কোনো মানুষের সাথে আসলে হিংসা করা উচিত না। যে জায়গায় যাক, আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় নিচ্ছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সে ওই জায়গায় যাওয়ার যোগ্যতা অর্জন করছে দেখে সে ওই জায়গায় যাচ্ছে। এখন আজকে আপনি তাকে নিয়ে যদি হিংসা করেন, ৫ বছর পর আপনাকে নিয়েও মানুষ হিংসা করবে, তো দরকার তো নাই। আপনি আপনার মতো থাকেন, তাকে তার মতো থাকতে দেন, এবং প্রতিটা মানুষের উচিত হিংসামুক্ত একটা জীবন গঠন করা এবং তৈরি করা, এবং সাকিব ভাইয়ের মতো মানুষকে দেখে ইন্সপায়ার্ড হওয়া। সে একসময় যেরকম ছিল, খুব সাধারণভাবে কিন্তু সে ইন্ডাস্ট্রিতে আসছে, তেমন স্টাইল করতো না, শুধু অ্যাক্টিংয়ের দিকে ফোকাস ছিল। এখন আমরা কি দেখি, সাকিব ভাই ভেরি স্টাইলিশ লুকে আসতেছে, ভেরি সুন্দর গেট আপে আসতেছে, খুব নাইস পার্সোনালিটি নিয়ে আসতেছে, খুব সুন্দরভাবে সে কথা বলতেছে, বিকজ সে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছে, সে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে চাচ্ছে যে হ্যাঁ আমি এরকম, দেখো আমাকে, আমার এই প্রেজেন্টেশন, আমি বাংলা ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাই। এই যে তার স্বপ্ন, এই যে তার ড্রিম, সে তো এটার বাইরে কোনো কথা বলে না। তার মুখ থেকে আজ পর্যন্ত কোনো রাজনীতির কথা শুনি নেই, তার মুখ থেকে আজ পর্যন্ত কোনো মানুষের নামে নেগেটিভ কথা শুনি নেই, অথচ সমস্ত মানুষ তার পিছনে লেগে আছে। কেন? কারণ সে একদম আমার মতে হচ্ছে একদম মানে পবিত্র মানসিকতা নিয়ে সে এখন নিজেকে পরিবর্তন করতেছে। অতীত কী ছিল সেটা বড় কথা না, বর্তমান সে কিভাবে চলতেছে। বর্তমানে আমি মনে করি হিংসা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই তার প্রতি হিংসা হচ্ছে, তার লুকস, তার স্টাইল, তার ফ্যাশন সেন্স, তার বাচনভঙ্গি, তার অ্যাক্টিং স্কিল্ড, তার মুভির সাইনিং, তার মুভির যেই
পটভূমিগুলো সে ডিজাইন করতেছে, যে মুভি যেই টাইপের স্টোরি পছন্দ করতেছে, এগুলো আসলে অনেক মানুষের ভালো লাগতেছে না। তো এটা আসলে যাদের ভালো লাগতেছে না, এটা তো তাদের ব্যর্থতা। কিন্তু আমাদের যারা আপকামিং যারা নতুন হিরো, যেমন আমাদের